বেসরকারি বাচ্চাগুলো দেখা যাবে তারা আশানুরূপ মানে অনেক ভালো রেজাল্ট করার পরও তারা বৃত্তিটা পাচ্ছে না। যে আন্দোলনটা করলাম, জুলাই আন্দোলন কেন করলাম? যাতে কোনো কোঠা না থাকে, সেই তো ঘুরে ফিরে কোঠাটাই চলে আসলো। সরকারির জন্য 80, বেসরকারির জন্য 20। আমাদের শিক্ষার্থীদের যে সঠিক অধিকার, যে সমান বৃত্তি পরীক্ষা পাবে, সকল বৃত্তির রেজাল্ট সমান হবে, বাট সেটা কিন্তু আমাদের শিক্ষার্থীরা পাচ্ছে না। আমরা জানতে পেরেছি যে যারা প্রাইমারি শিক্ষার্থী তারা হচ্ছে 80% শিক্ষার্থী বৃত্তি পাবে, আর হচ্ছে যারা প্রাইমারি ছাড়া সাধারণ স্কুলে তারা হচ্ছে 20% পাবে। দেশের কাছে, জনগণের কাছে এবং সরকারের কাছে চাই যে আমাদেরকে সঠিকভাবে সবাই সমান প্রতিযোগিতা করবে, সমান মেধার ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে। আমরা 6-এ ওই বৃত্তিটা নিব, তাইলে তো বাচ্চাদের এত প্যারা হইতো না, গার্জিয়ানের প্যারা হইতো না। আমরা 6-এ পড়ে ওনারা একটা সার্টিফিকেট দিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বৃত্তি সার্টিফিকেটটা 6-এ দিত। আমাদের দেখা যাবে আমাদের বেসরকারি বাচ্চাগুলো দেখা যাবে তারা আশানুরূপ মানে অনেক ভালো রেজাল্ট করার পরও তারা বৃত্তিটা পাচ্ছে না। কিন্তু সরকারি স্কুলগুলো দেখা যাবে ওদের থেকে কম নাম্বার পেয়ে ওই 80%-এর জন্য বৃত্তিটা পেয়ে যাচ্ছে। তাহলে এখানে তো সবচেয়ে বড় বৈষম্যটা এখানেই তৈরি হচ্ছে। তাহলে শিক্ষার ক্ষেত্রে কেন বৈষম্য হবে? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমাদের কি একটা সরকারি স্কুলের যদি বাচ্চার অধিকার থাকে, বেসরকারি স্কুলের বাচ্চার অধিকারও থাকবে, কারণ সে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসাবে সবার অধিকার বাচ্চাদের সমান হবে। 80%, 20% এটা তো মানে একটা বাচ্চার থেকে তার শিক্ষার যে অধিকারটা এটা কেড়ে নেওয়া হচ্ছে, তার যে ফলাফলটা এটা কেড়ে নেওয়া হচ্ছে। এটা কেন? সে যদি তারা ভালো রেজাল্ট না করতো তাহলে পাবে না, কিন্তু তারা ভালো রেজাল্ট করার পরও এই 80%, 20%-এর জন্য যদি তাদের বৃত্তিটা না আসে, এটার দায়ভার পুরাটা সরকারের। এখানে যেন কোনো কোঠা না থাকে। আমাদের এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা কীভাবে হচ্ছে, যে যেখান থেকে যেখানে পুরো বাংলাদেশে কেমন হচ্ছে পার্টিসিপেট করছে, তারা যেভাবে পরীক্ষায় যত নাম্বার পাচ্ছে তাদের মেধা অনুযায়ী তারা 80+ পাবে গোল্ডেনের প্লাস, আর নর্মালে পাবে বৃত্তি। সেরকম যেন না হয়, কারণ পরীক্ষা শুরু হয়েছে আমাদের এই বাচ্চাদের দিয়ে, তাই পরীক্ষার সিস্টেমটা যেন এই বাচ্চাদের দিয়ে শুরু করা হয়। কারণ ওরা যারা পরের বার পরীক্ষা দেবে তারা 5-এ পড়বে, 5-এর পড়া রানিং পরীক্ষা দিবে। আমাদের বাচ্চারা 6-এ পড়তেছে, একে 6-এর পড়া পড়ছে, আরেকদিকে 5-এর পড়া পড়বে, তো ওরা তো কষ্ট বেশি করতেছে, তাহলে ওরা কেন এটা থেকে বঞ্চিত হবে? চাচ্ছি আমাদের এইবার থেকে আমাদের 50-50 করা হোক, কারণ আমাদের বাচ্চারা অনেক কষ্ট করেছে। তারা কিন্তু সরকারি বাচ্চা যেই কষ্ট করেছে আমাদের বাচ্চারা সেম কষ্টই করেছে, তাহলে তারা কেন পাবে না? তাদের মনটা ভেঙে যাবে না যে তাদের অন্য ফ্রেন্ড সার্কেলরা পাচ্ছে, তারা পাচ্ছে না, তাদের মনটা অনেক কষ্ট পাবে। আমাদের মারা সহ্য করে, তারা তো সহ্য করতে পারবে না। যে আন্দোলনটা করলাম, জুলাই আন্দোলন কেন করলাম? যাতে কোনো কোঠা না থাকে, সেই তো ঘুরে ফিরে কোঠাটাই চলে আসলো। সরকারির জন্য 80, বেসরকারির জন্য 20। তাহলে সে কোঠা আমাদের আন্দোলন করে এত যুদ্ধ করে এত করে আমাদের লাভটা কি হলো? আসবে কেন এখানে? আমরা কোনো সমস্যা নাই, আমরা 50-50 চাচ্ছি, যে সরকারিও 50, বেসরকারিও 50।